ইন্দ্রাণী, প্রথম কথা হচ্ছে যে বিজেপি একটা সর্বভারতীয় দল, প্যান ইন্ডিয়ান পার্টি, বৃহত্তম, তো গোটা পৃথিবীতে সব থেকে বড় দলে পরিণত হয়েছে বিজেপি। আমি একদম কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই, আমি এই রাজনৈতিক বিশ্লেষণটা করছি একটা পলিটিক্যাল ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে, একটা জাতীয় প্রেক্ষাপট আছে। বিজেপি সর্বভারতীয় দল, বিজেপি গোটা দেশে যেভাবে তার গ্রোথ হয়েছে, পশ্চিমবঙ্গে তার গ্রোথটাকে সে চাইছে যাতে সেইভাবে সর্বভারতীয় দলের পূর্বাঞ্চল এবং ভারতের এই যেরকমভাবে অসমে হয়েছে পশ্চিমবঙ্গেও হোক। একটা প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গল তো আছে, সেখান থেকে কোনো ডাইলুশন বিজেপির নেই, কিন্তু একটা বিজেপির একটা ট্রায়াল অ্যান্ড এরার মেথোডোলজি, এটা সব দলেই হয়, সব সময় হয়, যে এইটা কাজ করবে নাকি এই দাওয়াইটা দিলে কাজ করবে। এভাবে যখন এগোচ্ছে, এখন যে নতুন যে এক্সপেরিমেন্ট শ্রমিক ভট্টাচার্য, সেখানে একটা জিনিস ট্রায়াল অ্যান্ড এরার হচ্ছে যে বাঙালি অস্মিতা যেটাকে বলে, বাঙালি আইডেন্টিটিটা, এবং যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু খুব সজাগ এবং একদম উই ক্যানট আন্ডার এস্টিমেট মমতা ব্যানার্জি প্রতি মুহূর্তে কিন্তু 24/7 রাজনীতি করে, যে বিজেপি যে মুহূর্তে হিন্দু, এটা তো একটা আমি বলি মিক্স প্লাটার, মানে হিন্দুত্বও আছে, বাঙালি আইডেন্টিটি আছে, এখন বিজেপি কোনটাকে আগে নিয়ে আসবে, কোনটাকে পিছিয়ে নিয়ে যাবে, এটা তো রণকৌশল, প্রাক নির্বাচনী রণকৌশল। এখন এখানে যেটা শ্রমিক বলছেন যে সবাইকে নিয়ে চলবো, তার মানে পার্টি একটা ইনক্লুসিভিস্ট অ্যাপ্রোচ নিতে চাইছে, অর্থাৎ বিবিধের মাঝে দেখো একটা মিলনমোহন, এটা কিন্তু গুড স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটা কিন্তু শ্রমিকের স্ট্র্যাটেজি বললে বোধহয় একটু অবজ্ঞা করা হবে জাতীয় নেতৃত্বকে, কারণ বিজেপি কিন্তু কোনো আঞ্চলিক মাসিয়া ভিত্তিক দল নয়। সুতরাং সেখানে কিন্তু স্ট্র্যাটেজিটা অনেক গভীরভাবে পরিণত মনস্কতা থাকে। প্রধানমন্ত্রী আসছেন, তার আগে কীরকমভাবে একটা ঘুঁটি সাজানো হচ্ছে, দিলীপ ঘোষকে নিমন্ত্রণ করা না করা, এটা নিয়ে আমার কিছু মানে বিস্ময় আছে যে কেন এই জিনিসটাকে এইভাবে হ্যান্ডেল করা হচ্ছে। সেটা তো একটা মাইক্রো ইস্যু, কিন্তু ব্রডলি যেটা মনে হচ্ছে যে এই যে দলের, যেটা আমাদের বৈশান্তদা বলছিলেন, খুব ইম্পর্টেন্ট কথা, যে এই যে 82,000 বুথ, বিজেপির সমস্যাটা কোথায়? বিজেপির সমস্যাটা হচ্ছে যেভাবে উত্তর প্রদেশে, উত্তর ভারতে বা যেভাবে মধ্যপ্রদেশে, যেরকমভাবে তার যে মবিলাইজেশন, অর্গানাইজেশনাল সাংগঠনিক যে প্রতিপত্তি, তার যে প্রসার, সেটা তো তৃণমূল কংগ্রেসের কাছে। আমি কংগ্রেস বা সিপিএমের অস্তিত্ব বৃদ্ধির চেষ্টা চলছে সেটা তো আলাদা, কিন্তু এই মুহূর্তে বিজেপির যে সাকসেস স্টোরি, ইন্দ্রাণী, মানতে হবে যে বিজেপি কোথায় ছিল। দুটো কাউন্সিলর হয়েছিল, আডবাণীজি বলেছিলেন গুলাল খেলনা হয়, মানে আবির মালা,